ও মাই গড, ও মাই গড, এ কি অবস্থায়, এ কি এত বড় সাপের খোসা আসলে আমার জীবনে, আমার লাইফে আমি প্রথম দেখলাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সাদিক রহমান থেকে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুমানের দাদাবাড়ি। তো ওর দাদাবাড়ি নাকি প্রচুর কদবেল হয়েছে, সেই কদবেল আমরা আনতে যাচ্ছি। তো যাওয়ার পথে একটু যাত্রা বিরতি নিলাম। তো যাওয়ার পথে বেশ ভালোই একটা মানে জায়গা দেখলাম, গ্রামের ভিতরে খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখেন একটা পার্কের মতন, যেখানে লেখা হচ্ছে মাহিম কানন। মাহিম কানন, ওই যে ওইখানে দেখা যাচ্ছে মাহিম কানন। তো অনেক ফুল গাছ এবং মানে পার্কের মতো ছোটখাটো একটা পার্ক। বিকালবেলা ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটি জায়গা। তো সোবান, আমরা কি পরিমাণ কদবেল পাতে পারি? কদবেল মোটামুটি ভালোই পাবে না? ঠিক আছে, দেখি। আসলে আমরা এখন আছি মুলিয়া, এটা মুলিয়া না? হ্যাঁ, এটা মুলিয়া বনগ্রাম। মুলিয়া বনগ্রাম, মাহিম কাননের সামনে থেকে। তো আমরা আসলে সামনের দিকে যাই। সুন্দর একটি গ্রাম, আর এখানে মাছ ধরছে ভেসেল। আর এপাশে কিন্তু খালটা কিন্তু নদীর সাথে মিশে গেছে। খালের থেকে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত, শব্দ, গর্জন, এবং এই পাশেই কিন্তু নদী। এই নদীর সাথেই কিন্তু এটা হচ্ছে মুলিয়া বাজার থেকে সামান্য একটু এগোয়ে এই সামনে যেটা দেখতেছেন, এটা কিন্তু নদী। নদীর মধ্যে কিন্তু ভেসাল পাতা আছে। আর দেখেন পানির স্রোত কি দেখেন, এটা সম্ভবত সুইচ গেট। এটা সুইচ গেট, এটা খুলে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পানির কিন্তু অনেক স্রোত। সামনেই নদী, নদীতে মিশে যাচ্ছে এই খালের পানি। জালটা মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য দেখেন। কাকা, কি মাছ পাচ্ছেন? সুসরো, সাসরা, কাল্লে, কুল্লে। তো কাল্লে তো এটা দেখতেছি, এই যে পুঁটি মাছ আছে। মাথায় কিন্তু টুয়া, ওটা টুয়া হয় না? মনে হয় আরেকজন মানে খেয়াও দেওয়ার জন্য মোটামুটি 10 মিনিট ধরে কিন্তু একটা প্রিপারেশন চলছে, কিন্তু কোথায় খেলবে, মানে কোথায় মাছ আছে আর কোথায় নেই মোটামুটি ধারণা করেই এই দেখেন, এই যে সুন্দর একটা জালের খেয়াও পড়লো। ওই যে একটা কাল্লে পেয়েছে, কাল্লে। চলে আসছি সুমানের দাদা বাড়ি। এই কালুকে পাইছি। কালু, এদিক লোক। হ্যাঁ, এই যে ডাক দিলেই কিন্তু ডাকের না। এই হচ্ছে কালু, আর এই হচ্ছে সেই কদবেল। অবশ্য হ্যাঁ, অর্ধেক পাড়া হয়েছে, অর্ধেক আছে। তো আমরা অর্ধেক অলরেডি ব্যাগে ভরে ফেলছি। মানে এই ব্যাগেই কিন্তু কদবেল, এটা দেখাই। এরপরে তো আসলে এই হচ্ছে সেই, কোথায়? হ্যাঁ, ওইটা কি? ও তোমার দাদা আবার বাগান বাড়ি বানাইছে?
চলো একটু দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে এদের পুকুর, পুকুর এবং গরু খামার পাশাপাশি কিন্তু। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগান বাড়ি দেখতে। দাদা বাগান বাড়ি বানাইছে। এই যে এটা, হ্যাঁ, ও এটা হচ্ছে বাগান বাড়ি না? এটা আসলেই বাগান। সুইমিং পুল, শহরের বাসায় এটা সুইমিং পুল নাকি? মানে এটা হচ্ছে বাগান বাড়ি। মোটামুটি দাদা এখানে আসে দাদিকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে, ছোট ছোট করে এখানে আসে। এই দেখেন সবুজ ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশে সবুজ সরু রাস্তা এবং এখানে কিন্তু ঘাস লাগানো আছে। এবং করে ও মাই গড, ও মাই গড, ও মাই গড, কি অবস্থা! এই সম্ভবত দাদা কলম বানছে, গুটি কলম। আর এই দেখেন বাবা, ওরে বাবা, আমি যেটা ধারণা করছিলাম সম্ভবত পাশে নার্সারি আছে, বাগান বাড়ি যদি এই বড়। ও মাই গড, এ কয় হাত হবে সুবান? 5 হাত। আর ভিতরে রয়েছে কিন্তু। ও মাই গড, ও বাবা, দেখেন মানে খুশাটা দেখেন, খুশাটার মানে মাথায় নষ্ট। আমার তো মানে ভয় করতেছে যে আশপাশ গাছের তো না নেমে পড়ে। হ্যাঁ, তো আসলে দেখেন কি বড় একটা সাপের খোসা। মানে আমি যে এখানে আমার গার ভিতরে শিউরে উঠছে ভাই। মানে এত বড় সাপের খোসা আমি জীবনে দেখি না, এই প্রথম দেখলাম। দেখেন বাবারে বাবা, মাথায় নষ্ট। এটা পাকা সাপ, পুরো পাকা সাপ, তাই না সুবান? পুরো পাকা সাপ। ও মাই গড, মানে এটা আছে যেটা বলে আছে আমরা গক্ষ সাপ বলি, সেই গক্ষ সাপ। মানে এই এলাকায় মূলত এই ধরনের সাপই সব থেকে বেশি বিষাক্ত বলে জানি। আমি প্রচুর ভয় পেয়ে গেছি, মানে আর কি বলবো, মানে 5 হাতের নিচেই না, 5 হাতের নিচেই না, এত মোটা খোলস। মনে হয় রান্না করলে দেখা গেল যে মোটামুটি 2-3টা ফ্যামিলি ভালো খেতে পারবে। হ্যাঁ, সুন্দরভাবে খেতে পারবে। সুবান এই যে নিম পাতা নিচে, নিম পাতা দেখাও। নিম পাতা আর মেহেদি পাতা কই? নিম পাতা কই? তো আমাদের কাজ শেষ পর্যায়ে। তো আমরা এখন কিন্তু আমাদের গ্রামের সরু রাস্তা দিয়ে আমরা আবার শহরের দিকে চলে যাব। এটা কি মেহেদি পাতা? মেহেদি পাতা নিম পাতা দিয়ে কি করবা? এটা গায়ে লাগাবা? হ্যাঁ, বিদায়, ঠিক আছে, আজকের মতো বিদায়, বাই বাই। এটা হচ্ছে সুমানের দাদার নৌকা, ধান কিনে নিয়ে এসে হেঁটে করে ধান কিনে আসে না? ধান কেটে। এই খালে কিন্তু ছোট ছোট অনেক নৌকা এই যে। আর ওইটা হচ্ছে সুমানের দাদার নৌকা, বেশ সুন্দর ছোট খাল বাড়ির পাশে। কিন্তু একটা জিনিস, এখানে কিন্তু বাচ্চা কাচ্চাদের খুব সতর্কতার সাথে রাখতে হবে না? আচ্ছা, ওইখানে কিন্তু আরো নৌকা আছে এবং খুব সুন্দর একটা পরিবেশ। আমরা যাওয়ার পথে কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন। একটা বহুত পুরানো একটা বট গাছ, আর এই সাইডে মন্দির, আর আমার এই যে এই সাইডেও কিন্তু মন্দির। খুব সুন্দর একটি জায়গা। এটা সোলিং, সব জায়গায় কিন্তু পাকা করা। এবং এইখানে কিন্তু মুরব্বীরা বসে থাকে সব।